আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মোবারক। আমার সঙ্গে তো সেরকমভাবে কথা বলতে পারতেছে না। এটা হচ্ছে আমাদের কুরবানির গরু, কুরবানি দেওয়ার জন্য এনেছি। ও গরুটার কাছে যাইতেই পারতেছিল না, মানে ওকে গরুটা সহ্য করতে পারতেছিল না। আদর কর আদর ও কর। যখন গরুটা আনার সময় ও একটু দুষ্টামি করছিল গরুটার সঙ্গে, তখন থেকে গরুটা আর সহ্য করতে পারতেছিল না, এই জন্য ওর দূর থেকে এরকম করতেছিল। আমি তাও হচ্ছি গেটের চাবি রিফাত কই? হোসেনের আম্মু। তা ওর হয়ে আমি কথা বলে দিতেছি, কারণ ও তো কথা বলতে পারতেছে না। আতাউর কই? আতাউর কই? এই গরুটাকে গোসল করাই রাখছে, এখানে গোসল করানো হয়েছে আর রাখছে। এখন সবাই নামাজে যাবে। গরুটা কেমন হলে সবাই কমেন্ট করে জানাবেন। যা কুরবানির গরুটা কেমন হয়েছে সবাই বলবেন। গরুও কালো মানুষ পছন্দ করছে না, দেখ। যা যার কাছে যা, এই পাঁচা সত্তা কারণ আদর কর, তাহলে আমরা তো রাগ যেবারে করবি না। কুরবানি দিই লাল গরুই আমাদের ভাগ্যে পড়ে, আমরা লাল গরুই নিয়ে আসি। এখন এরা সবাই নামাজ পড়তে যাবে, গরুকে গোসল করা রেখেছে, এখন ওরা গোসল করে সবাই নামাজে যাবে। সবাইকে ঈদের দাওয়াত রইল, ঈদের আমাদের মধ্যে বাসায় যাবে চলে নামাজ আসবেন। পড়তে। কথা খবর পায় না। এটা হচ্ছে আমার ছোট ভাই সবাইকে জানাই আতাউর, ঈদ মোবারক। আমার বড় ছেলে রিফাত এখন আমরা হোসেন, নামাজ আর পড়তে আমার যাব। ছোট ছেলে আমরা আলারাফাত। এখন নামাজ পড়তে যাব। গেলাম। আমি ওরা এখন কোন কোসা নামাজ একটা, পড়তে ওরা কোসা যাবে। একটা, ওই কোসা নামাজ একটা। পড়ে এসে গরু জবাই করবে। আমাদের গরুটা জবাই করা হয়েছে। এগুলো আমাদের মাংস, মানে সবাইকে দেওয়ার পরে যেগুলো আমরা পেয়েছি সবাইকে দেওয়া শেষ হয়ে গেছে। যেগুলো পেয়েছি সেগুলো ঘরে নিয়ে এসে পজিশন করতেছি। এগুলোর ভিতরে আবার যত আত্মীয় স্বজন আছে এদেরকেও দিয়ে দেবো, আর বাকি যেগুলো থাকবে এগুলো খাবো। এই সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপরেও আরও কয়েকটা আত্মীয় স্বজন আছে বাকি আছে, ওরা নাই, ওরা আসলে দিয়ে দেবো। আর বাকিগুলো আমরা এই যে রেডি করে সবগুলো রাখতেছি, আমি ফ্রিজে রাখবো, ওরা আসলে দিয়ে দেবো আর আমরা রান্না করে খাবো। এই একটা গরুর মাংস তো এতটুকু না, অনেকগুলা মাংস হয়েছিল 3 মণ। মানুষজনের সাথে দেওয়ার পরে এগুলো অবশিষ্ট আছে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর অনুরোধ করে বলতেছি সাবস্ক্রাইব করে দেবেন।